আপনি বিচারের দিনেই বন্দর কেন করলেন, তাই না? বিচারের দিনে এটা একটা ধূর্ত কাজ করেছেন, ধূর্ত শেয়ালের মতো কাজ করেছেন। যে যেদিন বিচার হবে সেই দিকে দেখেন, এখানে কয়েকটা স্টেজে কাজ করা হয়েছে। একটা হলো বিকাল নাগাদ, বিকাল পর্যন্ত আপনার হলো শেখ হাসিনার বিচার নিয়ে আলোচনা হবে, এবং বিকাল থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত পিনাকি এবং ইলিয়াসরা ধানমন্ডি 32 নিয়ে ক্যাসাল করবে। পুরোটা বিষয় বিচার এবং ধানমন্ডি 32 কেন্দ্রিক একটা জ্যামিং সৃষ্টি করেছে, ইনফরমেশন জ্যামিং, যে অন্য কোনো কিছু টাইম লাইনে আসবে না। এবং সেখানে দেখেন সব কিছু আয়োজন অনেক সুন্দর, এবং আপনার হলো যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণ দেখে ভয় পাইতো, হঠাৎ করে ধানমন্ডি 32 ভাঙার দিন তারা সাহসী হয়ে গেছে, এবং একটা মানে টি-20 ম্যাচ চলছে সেখানে। ঠিক আছে, সব কিছু মিলিয়ে আয়োজনটা সুন্দর ছিল, বন্দর বিদেশিদের হাতে দেওয়ার জন্য, একটা কর্মযজ্ঞ শেষ করার জন্য। ধানমন্ডি 32 প্রথমবার যেবার ভাঙা হয়েছে সেইবার সরকারের ইন্ধন ছিল এই ভাঙার পেছনে, এবং ধানমন্ডি 32 যেন ভাঙা না হয় সেই বিষয়েও সরকারের ইন্ধন ছিল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সর্বশেষ যেবার হলো, এই সব কিছু মিলিয়ে একটা সামগ্রিক রেজাল্ট আমরা দেখছি, সেটা হলো বন্দর। এটাই আমরা বারবার বলছি যে একটা কিছু ঘটে গেল, যোগ বিয়োগ আস্তে আস্তে বের হবে, কিন্তু আমরা আমাদের বন্দরগুলো বিদেশিদেরকে দিয়ে দেওয়ার একটা বিষয় শুনছি। ডক্টর ইউনূস তার গ্রামীণ ব্যাংক এগুলো নিজের জন্য 666 কোটি টাকার কর মাফ নিল। গ্রামীণ ব্যাংকে বাংলাদেশের জনগণের মালিকানা ছিল 25%, সরকারের মালিকানা কমিয়ে 10% নিয়ে আসলো। মানে আপনি নিজে খান, আপনি নিজেও খাচ্ছেন, আবার বিদেশিদেরকে খাওয়াচ্ছেন, তাহলে জনগণকে খাওয়াবেন কবে? এবং দেখবেন তাদের দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কোনো মাথা ব্যথা নাই। কোথায় কে খুন হচ্ছে, কী যাচ্ছে, একের পর এক মানুষ মরছে, এই মৃত্যুগুলো নিয়ে তাদের আইন শৃঙ্খলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এবং আজকে বলছি যে সংস্কার নিয়ে তারা বয়ান শুরু করেছিল, যে সংস্কার করতে চায়। পূর্ণ সংস্কার হলে দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকবে, আর হলো স্বল্প সংস্কার হলে স্বল্প মেয়াদী ক্ষমতা থাকবে। এটাই তো আমি বলছি। আপনারা ভালো করে স্মরণ করেন 11 সরকারের সময়ে যারা ছিল সংস্কারবাদী তাদেরকে পরবর্তী সময়ে গালি দেওয়া হয়েছে কি না? গালি দেওয়া হয়েছে না? এবং সংস্কারবাদী অনেককে বহিষ্কারও করা হয়েছে। ডক্টর ইউনূসের এই সংস্কারের যে প্রজেক্ট, এই প্রজেক্টের জন্যও একসময় মানুষ গালি দেবে। ওই সংস্কারবাদী এই সংস্কারবাদীর মধ্যে আলাদা কোনো পার্থক্য নাই, একই রকম রাজনৈতিক দূরভিসন্ধি।